কোথায় সিঙ্গেল পশু আছে রে? কোথায় সিঙ্গেল পশু আছে? মেহু কালা কিংকং ঘটক, যেখানেই সিঙ্গেল পশু দেখিব সেখানেই ঘটকালি করিব। আরে আরে, ওই তো মিসকে। বেটা তো এখনো বিয়েই করেনি, যাই বেটার ঘটকালি দিয়ে দিনটা শুরু করি। মিসকে, ও মিসকে। এই রে, বেটা কিংকং ঘটকের সামনে আবার পড়েছি। বেটা নিশ্চয়ই ভুলিয়ে বালিয়ে আবার আমাকে বিয়ের জন্য চাপ দিতে দিতে চ্যাপটা করবে। আরে বনের অনলি ওয়ান সিঙ্গেল মিসকে যে। আহারে, তোকে দেখে আমার বড্ড কষ্ট হয়। চারদিকে ঝড়ের মতো বিয়ে হচ্ছে আর তোর বিয়েটাই হচ্ছে না। আহারে আহারে, আফসোস। এক্সকিউজ মি, আমার বিয়ে হচ্ছে না নয়, আমি বিয়ে করছি না। আই ডোন্ট লাইক বিয়ে। আরে আরে মিসকে, চাপ নিস না, চাপ নিস না। আমি ঘটক কিংকং থাকতে বিয়েকে আর ডোন্ট লাইক করবি না, অনলি লাইক করবি লাইক। বল বল, কি ধরনের পাত্রী চাই? আমার হাতে 10,000 টাকা দিবি, নাইস পাত্রী পাবি। বিয়ে করতে কিসের সমস্যা বল তুই? ইরি মাইরি, শুনবে কি সমস্যা শুনবে? শোনো তাহলে। কাটো শিয়ালিনী নাটক বেশি লম্বা, শিয়ালিনী ঝগড়ি রে, কোমর বান্ধি ঝগড়া করে রে। কাটো শিয়ালিনী নাটক বেশি রে, তাই আমি বিয়ে করতে ভয় পাই রে। ওরে ঘটক কিংকং, তাই তো আমি বিয়ে করতে ভয় পাই। দূর হ পুরমুখ মিসকে, তোর এভাবে কোনোদিন বিয়ে হবে না। তুই সিঙ্গেলই মর। যাই, আর টাইম লস না করে অন্য কাউকে গিয়ে ধরি। যতই কেউ আমাকে বিয়ের জন্য চাপ দিস না কেন, এই মিসকে কিছুতেই বিয়ে করবে না। ওসব ঝামেলাতে মিসকে পড়বে না। হালুয়া, বনবাসী ডাবুরকে নদীতে চাপ দিয়েছিল, কিন্তু নদীরে কোন দিকে বেশি উঠলুম রে বাবা, কিছু তো চিনতে পারছি নে। কিন্তু যাই হোক, চুরির মালের বস্তা সহজে বেঁচে আছি, এটাই অনেক। নয়তো আজ ধরতে পারলে কি যে চোর ক্যালেন্ডারে দিত রে বাবা। ইরে মাইরি, আই এম তো অবাক দৃশ্য দেখছি। নদীর জলে ওইটা কোন শিয়ালিনী? কি সুন্দর দেখতে রে বাবা। নিশ্চয়ই এই কোনো সাধারণ শিয়ালিনী নয়লা, নিশ্চয়ই অন্য কেউ। যাই যাই, দেখি তো গিয়ে। হে ইউ, কে তুমি? নদীর জলে নেমে আছো কেন? হাই হাই, এই বেটা কোথেকে এলো? আমি যে সেবা চুনি, এই পরিচয় বেটাকে কিছু দিয়ে দেয়া যাবে না। এ মানে আমি হলাম ঝিনুক কন্যা। দেখছো নে, নদীর জলের মধ্যে আছি। ও মাই গড, ঝিনুক কন্যা। কিন্তু ওয়েট এ মিনিট, আমি তো জানি ঝিনুক কন্যা ঝিনুকের মধ্যে থাকে। তোমার ঝিনুক কোথায়? এ মানে ঝিনুক কোথায়? এই তো, এটাই আমার ঝিনুক। এরে মাইরি, এটা তো বস্তা। এমন ঝিনুক তো আগে কখনো দেখিনি। ও অশিক্ষিত পশু, এটা আমার স্পেশাল নিজস্ব কারিগর দিয়ে বানানো ঝিনুক, তাই সব ঝিনুক থেকে আলাদা। মানে এই অশিক্ষিত শিয়ালটাকে শিক্ষিত বানানোর দায়িত্ব তো নিতে পারো। আই মিন, আমার না তোমাকে খুব পছন্দ হয়েছে। আমাকে কি বিয়ে করবে? আই ডোন্ট লাইক সাধারণ শিয়ালিনী, আই এম লাইক ঝিনুক কন্যা। এই আদারামকে আমার বিয়ে করতে হবে। আমি কোন বনে এসেছি জানি নে, তবে এই শিয়ালের কাছে থাকলে এই বনেও সেফলি চুরি করতে পারবো। তারপর চুরির মাল নিয়ে কেটে পড়বো। তুমি আমাকে বিয়ে করবে? আমারও নে জলের মধ্যে থাকতে ভালো লাগেনি। চলো চলো, আমি তোমাকে বিয়ে করবো। ইয়ে হুররে, মিসকে এবার ঝিনুক কন্যাকে বিয়ে করবে রে। এসো এসো ঝিনুক কন্যা, জল থেকে উঠে এসো। আমাকে তুমি শেফা বলে ডেকো, আমার ডাক নাম শেফা। চলো আমরা বিয়ে করি। মাই নিউ বউ, এই যে এটাই আমার বাড়ি। আজ থেকে এই বাড়িতে আমরা সংসার করব। এই বাড়িতে আমি সংসার করব নে, চুরির জিনিস রাখার আস্তানা বানাবো। চলো বউ, চলো ঘরে চলো। সেপারে শেফা, হাতে পায়ে ভালো করে তেল মেখে নে। আজ রাতে এই বনের অর্ধেক বাড়িতে চুরি করতে হবে। আজ অনেক কাজ আছে তোর।
আরে আরে বউ, এই রাত্রিবেলা পুরো শরীরে তেল মারছো কেন? এটা তো আমার স্কিন কেয়ার। আমি তো চিনুক কন্যা, তাই সারাদিন শুকনো জায়গায় থাকলেও রাত্রিবেলা আমার জলের প্রয়োজন হয়, নয়তো আবার আমার ডিহাইড্রেশন শুরু হয়। তাই তেল মেখে নদীতে যাচ্ছি, রাতটা নদীর জলে কাটিয়ে কাল সকালে বাড়ি ফিরে আসবো। আহারে বউ, জল ছাড়া বুঝি রাত্রিবেলা তোমার বড্ড কষ্ট হয়? ঠিক আছে ঠিক আছে, যাও তুমি নদীতে যাও। কি একটা বোকা হাতেরাম শিয়ালকে বিয়ে করেছি রে। বোকা স্বামী আমার কিছুটি টের পেল নে। বোকা স্বামী ঘরে ঘুমা তুই, আমি সারা রাত বনে চুরি করব। যাই, আজ রাতে এই বাড়িতে চুরি করে আমার ব্যবসা সবুজ বাতিটা জ্বালিয়ে নেই। হায় হায়, কি ঘুমিয়েছি রে বাবা, নখ ডাকার শব্দে তো আমার কান টস হয়ে যাচ্ছে। যাই, তাড়াতাড়ি চুরি করে কেটে পড়ি। বাবা, এই বাঘনি মামির গলায় কি সুন্দর সোনার হার, আজ চুরি করলে ওটাই করব। কে রে তুই? কে? আমার ঘরে কি করছিস? চোর চোর, আমার ঘরে চোর ঢুকেছে রে, চোর। এই রে, ও তুমি ধরা পড়ে গেল। ওরে শেপা, বাঁচতে চাইলে পালা। চোর 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 চোর, ধর ধর ধর। ওরে বাবা রে বাবা, কি দৌড়ানি টেনে দিয়েছি রে, একেবারে হাঁপিয়ে গেছি। না না, এভাবে দৌড়াদৌড়ি করলে চলবে না, চুরি আমাকে করতে হবে। ওই তো সামনে একটা বাড়ি, ওই বাড়িতে আমাকে চুরি করতে হবে। ওরে বাবা রে, হিসুর কি চাপ লেগেছে রে, যাই তাড়াতাড়ি হিসু সেরে আসি। ওই ফিসকি তো টয়লেটে গেল, যাই এই সুযোগে পুরো ঘর সাফ করে দিয়ে আসি। ওরে শেফা, তাড়াতাড়ি হাতের কাছে চা কফি বস্তায় ঢুকিয়ে নে, লেট করার টাইম নাই। হায় হায়, আমার ঘরে থালা বাসন কোথায় গেল? হায় হায়, টেবিলের উপর ফুলদানিটাও নেই, তার মানে কি ঘরে চোর ঢুকে সব চুরি করে নিয়ে গেছে? হায় হায় রে, আমার গার্লফ্রেন্ডের দেওয়া ফুলদানিটাও চুরি করে নিয়ে গেছে। আমি এবার গার্লফ্রেন্ডকে মুখ দেখাবো কি করে রে? হায় হায়। এই তো আস্তে আস্তে ভোরের আলো পড়ছে, আরেকটা বাড়িতে চুরি করে এই বন থেকে কেটে পড়বো, তারপর চুরির জিনিস বিক্রি করে লাখপতি হয়ে যাব। ওই তো আরেকটা বাড়ি, এই বাড়িতেই যাই চুরি করি। কলা খাবো, কলা খাবো, কলা খাবো। আমি কোথায় গেলে অনেক কলা খেতে পারবো? পাকা পাকা কলা, কাঁচা কাঁচা কলা, কলা খাবো। ও মায়া গো মায়া, এই ব্যাটা তো দেখছি ঘুমের মধ্যে আছে গো, আর কি যেন বিড়বিড় করে বলছি। যাই হোক গো, ওই ব্যাটা হাঁটতেই থাকুক, আর আমি ওদিকে এর পুরো ঘর সাফ করে নিয়ে যাই। এ কে 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 রে? কার সাথে আমি ধাক্কা খেলাম? এ কি, কে তুই? আমার আলমারি খুলছিস কেন? চোর 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 ঢুকেছে আমার ঘরে, চোর। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। ওরে মোর কপাল, আজ যেখানে যাচ্ছি চুরি করতে সেখানে ধরে খাচ্ছি। ওরে শিবা, পালারে পালা। কোথায় চোর বানর, কোথায় চোর? আরে, এই শিয়ালিনী তো আমার ঘরেও ঢুকেছিল চুরি করার জন্যে, ওকে ধরার জন্যই তো এত দূরে এসেছি দৌড়াতে দৌড়াতে। হায় হায়, এই তো আমার গার্লফ্রেন্ডের দেওয়া ফুলদানি, তার মানে এই বেটি আমার বাড়িতেও চুরি করেছে। সকাল তো হয়ে এসেছে, চোর বেটিকে চলো সবাই গাছে বেঁধে গণধোলাই দেই। চলো চলো। ও না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। ইরি মাইরি,
ব্যাপার কি, সকাল হয়ে গেল কিন্তু বউ নদী থেকে বাড়িতে আসছে না কেন? যাই তো নদীর পাড়ে গিয়ে দেখি তো। এ কি, বানরের বাড়ির আঙ্গিনায় এত পশু কেন? বাবারে বাবা, যাই যাই দেখি তো কি হয়েছে। এ কি সর্বনাশা কাণ্ড! বউ, তুমি এখানে? এ কি, তোমরা আমার বউকে বেঁধে রেখেছো কেন? এই চুন্নি তোর বউ? তোর বউ কাল সারা রাত আমাদের বাড়িতে চুরি করে বেরিয়েছে। ইরি মাইরি, মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। আমার বউ ঝিনুক কন্যা। ওই দেখতে পাচ্ছিস না, ওই যে ওইটা তার স্পেশাল ঝিনুক। ওইটা ঝিনুক না রে পাগলা, তোর বউয়ের চুরির বস্তা। দাঁড়া, ওই বস্তা থেকে চুরির জিনিস বের করে তোকে দেখাচ্ছি। ইরি মাইরি, এসব কি বউ, এসব কি দেখছি? সত্যি তুমি আমাকে ধোকা দিয়েছো? তুমি চুন্নি কোনো ঝিনুক কন্যা নও। সত্যি গো, ওরা যা বলেছে সব সত্যি। আসলে অন্য বন থেকে চুরি করে পালিয়ে আমি এখানে এসেছি। আর এই বনে সেফলি চুরি করব বলে তোমাকে মিথ্যে বলে আমি বিয়ে করেছি। ওগো, আমি যা করেছি ভুল করেছি। এদের হাত থেকে আমাকে বাঁচাও গো, বাঁচাও। ইরি মাইরি, শাট আপ! তুই আমাকে ঠকিয়েছিস। আই ডোন্ট লাইক বিয়ে বলতে বলতেও তোকে বিয়ে করেছি, আর তুই কিনা ঝিনুক কন্যা থেকে চুন্নি হয়ে গেলি। গাইস, আর অপেক্ষা কিসের? মারো বেটিকে, মারো। ওরে বাবারে, ওরে মারি, আমি আর চুরি করবো না রে। আমাকে ছেড়ে দে রে, ছেড়ে দে। আমার হৃদয়ে তুই মারলি বিশ্বাসঘাতকের ছুরি রে, মন যে আমার দিলি তুই ভেঙে। স্বামী, আজকে রান্নাটা কেমন হয়েছে গো? খুব ভালো হয়েছে বউ, খুব ভালো। অনেকদিন পর এত ভালো খাবার খাচ্ছি। ভালো তো হবে গো। আজ আমি মনের মাধুরী দিয়ে শুধু তোমার জন্য রান্না করেছি। খাও খাও গো, পেট ভরে খাও। ইরি মাইরি, বাবা, বউ দেখি আজ হেভি রোমান্টিক মুডে আছে। সূর্য যে আজ কোন দিকে উঠেছে তা সূর্যই ভালো জানে। স্বামী, শোনো নে গো, বলছিলাম কি, আমার নে একটা জামদানি শাড়ি চাই। আমাকে একটা সুন্দর শাড়ি কিনে দিবে? তাহলে এই কারণ? কি হলো কি স্বামী, বলো নে, কিনে দিবে? ইরি মাইরি, বউ কি বলছো এসব? তুমি জানো না আমার কাছে টাকা নেই, তার উপর আবার কোনো কাজও করি না আমি। তাহলে তোমাকে শাড়ি আমি কিভাবে কিনে দেবো শুনি? আমি অত কিছু জানি নে, আমার শাড়ি চাই মানে চাই। তুমিও শুনে রাখো, আমি শাড়ি কিনে দিতে পারবো না মানে পারবো না। শাড়ি কিনে দিতে না পারো, চুরি করে এনে দিতে তো পারবে। ইরি মাইরি, মানে? মানে তুমি শাড়ি চুরি করে এনে দিবে। ওই কালুয়া কিংকং এর বইয়ের অনেক সুন্দর একটা শাড়ি আছে। ওই শাড়িটা কিংকং বইয়ের গায়ে একদম মানায়নি। তুমি আমাকে ওই শাড়িটা চুরি করে এনে দিবে, বুঝতে পেরেছো? ইরি মাইরি, বলে কি? আমি চুরি করতে পারবো না বউ। তোমার যখন এত বড় শখ, তুমি চুরি করে এনো। কি বলি শ্বশুরের বেটা, কিনেও দিতে পারবি নে, আবার চুরি করে এনে দিতে পারবি নে? তবে রে, হচ্ছে তোর একটা। ওরে মারে, ওরে বউ, মারছো কেন? লাগছে, ছাড়ো ছাড়ো। তোকে তোকে বিয়ে করে আমার ভুল হয়েছে। আজ পর্যন্ত তুই আমাকে কিচ্ছু দিসনি, তোকে তো আজ আমি মেরে ফেলবো। ইরি মাইরি রে, মাফ করো বউ, মাফ করো। আমি চুরি করে ওই শাড়ি এনে দিব তোমাকে, এবার দয়া করে ছাড়ো। সত্যি বলছো? যাও, ছেড়ে দিলুম। তবে ওই শাড়ি হাতে না পেলে আবার শুরু করবো কিন্তু, মনে থাকে যেন। ইরি মাইরি রে, এ তো বউ নয়, যেন আস্ত অত্যাচারী। এ বিধাতা, এ কাকে বউ বানিয়ে দিলে? বউ, আমি কি পারবো চুরি করতে? পারবে না মানে? তোমাকে পারতে হবে। যাও যাও এবার। তাহলে চললাম বউ। আমার মতো এত দুঃখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন। লা 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 লা। হে বিধাতা, হয় চুরি করার শক্তি দাও, আর নয়তো ওই শাড়িটা আমার কাছে এনে দাও।
না, এভাবে হবে না, আমাকে ঘরের ভিতরে প্রবেশ করতেই হবে। ইরি মাইরি, এখানে তো সব পুরনো শাড়ি। বউয়ের বলা সেই সুন্দর শাড়িটা তাহলে কোথায়? দেখি তো এখানে খুঁজে। দূর, এটাও না, এটাও না, এটাও তো না, আরে দূর, এটাও না। এ কি? আমি কি দেখছি? ওটা কে আমাদের ঘরে? ওটা তো একটা চোর। স্বামী, এই স্বামী, ঘুম থেকে ওঠো, আমাদের ঘরে চোর এসেছে, চোর। কি চোর এসেছে? কোথায় চোর, কোথায়? ওই দেখো, আলমারি থেকে কি যেন নিচ্ছে। কি বজ্জাত চোরের তো সাহস কম নয়। চলো বউ চলো, চোরকে ধরবো। আজ চোরের একদিন কি আমাদের একদিন। ইরি মাইরি, শেষ পর্যন্ত পেয়েছি, এখন কেটে পড়ি বাবা। স্বামী, চোর পালাচ্ছে, পালাচ্ছে, ধরো ধরো। ইরি মাইরি, এরা জেগে গেছে, পালা মিসকে পালা। চোর ধরেছি বউ, চোর ধরেছি। লাইট জ্বালিয়ে দাও দেখি কে এই বজ্জাত। মিসকে তুই? ইরি মাইরি রে, সর্বনাশ, ধরা পড়ে গেছি রে। এই বজ্জাত চোর মিসকে, তোর হাতে আমার শাড়ি কেন? হ্যাঁ, তার মানে তুই আমার ঘরে এই সুন্দর দামি শাড়িটা চুরি করতে এসেছিস? আজ তোর একদিন কি আমাদের একদিন। ওগো, মারো এই গাধারাম হাতাকে। হ্যাঁ হ্যাঁ, মারো মারো। ওরে মারে, ওরে পিতারে, দাদা বৌদি, আমার ভুল হয়েছে, আমাকে ছাড়ো, আমি এমনটা আর কখনো করব না। ওরে বৌরে, বাচ্চা রে, আমাকে মেরে ফেললো রে। হারামজাদা, আমার বউয়ের শাড়ি চুরি করার শখ আজ মিটিয়ে দিব। যাতে বেটা বজ্জাত আর কখনো কারো শাড়ি চুরি করতে না পারে। স্বামী শাড়িটা নিয়ে এলে অনেক সুন্দর করে পরবো, তারপরে শাড়ির সাথে ম্যাচিং করে মেকআপ করব, চুড়ি পরবো, আবার কপালে একটা টিপও দিব। যা লাগবে না আমাকে দেখতে। ও, ভাবতেই গান গাইতে ইচ্ছে করছে। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। কিন্তু স্বামীটা এখনো আসছে না কেন? না না, দূর বাবা, কিছুই ভালো লাগছে না। বউ, ও বউ, আমি এসেছি, দরজা খোলো বউ। তুমি এসেছো? দাও দাও, শাড়িটা দাও। মা গো মা, এ কি গো, তোমার এই অবস্থা হলো কি করে? আর শাড়ি কোথায়? ইরে মাইরি, বউ গো, শাড়ি চুরি করতে পারিনি, ওরা আমাকে ধরে অনেক মেরেছে গো। এই দেখো, আমাকে কেলানি দিয়ে অসুস্থ বানিয়ে দিয়েছে। আরে, যে শাড়ির জন্য তোমার এই অবস্থা হলো, আমার ওই শাড়ি লাগবে না। চলো স্বামী, ঘরে চলো, তোমার এখন রেস্ট দরকার। বউ, আমি কুমড়া খেতে যাচ্ছি। আজ কুমড়া খেতে অনেক কাজ আছে, তাই দুপুরে বাড়িতে আসতে পারবো না। তুমি খাবার নিয়ে এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে গো। বেশ, তবে চললাম আমি। তোরা দেখ 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 রে চাহিয়া, কুমড়া চাষ করেছি আমি হাসিয়া হাসিয়া। তোরা দেখ 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 রে চাহিয়া, আমি কুমড়া ক্ষেতের আগাছা পরিষ্কার করি হাসিয়া হাসিয়া। লা 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 লা। স্বামী, স্বামী, খাবার নিয়ে এসেছি, খেতে চলে এসো। আসছি বউ, আসছি। বউ, হাতে তো কোনো কাজকর্ম নেই, এই সংসারটা চালাবো কি করে? মাথাতে তো কোনো বুদ্ধি আসছে না আমার। স্বামী, সংসার চালাতে হলে আমাদেরকে চুরি করতে হবে। ইরি মাইরি, আবার সেই চুরি? আমি কোনো শাড়ি গহনা চুরি করতে পারবো না। আরে বোকা স্বামী, এবার কোনো শাড়ি টাড়ি নয়, সোজা কুমড়া চুরি করবে। ইরি মাইরি, কুমড়া চুরি করব? কিন্তু কার ক্ষেতের কুমড়া? বাঘ মামার ক্ষেতের কুমড়া চুরি করবে, আর সেগুলো বাজারে বিক্রি করে সংসার চালানোর পাশাপাশি শাড়ি গহনাও কিনে দিবে। বুঝতে পেরেছো? ইরি মাইরি, কিন্তু বউ, যদি ধরা পড়ে যায় তখন? এবার ধরা পড়বেন না স্বামী, কারণ এবার আমি নিজেই তোমার সাথে চুরি করব, আর ধনী হয়ে যাব। ইরি মাইরি, তা কবে থেকে চুরি করব? কবে থেকে মানে? আজ রাতে চুরি করতে যাব, আর সব কুমড়া চুরি করে নিয়ে আসবো।
আশেপাশে তো কেউ নেই। স্বামী, এই সুযোগে কাজে লাগাতে হবে। নাও নাও, কুমড়া চিড়ে বস্তায় ভরতে শুরু করো। হ্যাঁ হ্যাঁ। বউ, কুমড়া তো চুরি করা শেষ। এবার এগুলো বিক্রি করব কি করে? এগুলো বিক্রি করতে গেলে তো বাঘ মামা ধরে ফেলবে। পারবে না ধরতে স্বামী, এমন বুদ্ধি এঁটেছে নে, এবার ধনী হয়ে ছাড়বো। ইরি মাইরি, কি বুদ্ধি বউ, কি বুদ্ধি এঁটেছো? তবে শোনো। ইরি মাইরি রে, এটা দারুণ বুদ্ধি বউ। তুমি একটু অপেক্ষা করো, আমি বাজার থেকে এখনই রং কিনে আনছি। বউ, এই যে আমাদের রূপার কুমড়া। এবার বাঘ মামা কেন? বাঘ মামার মরা নানা উঠে এলেও আমাদেরকে আর ধরতে পারবে না। চলো চলো, এবার ঘুমিয়ে পড়ি। কাল সকালে আবার কুমড়ো বিক্রি করতে যেতে হবে। এই নিয়ে যাও রূপার কুমড়া নিয়ে যাও। আমাদের রূপার কুমড়া ভিটামিনে এ বি সি সমৃদ্ধ। যে এই কুমড়া একবার খাবে সে জীবনেও পুষ্টিহীনতায় ভুগবে না। চলে এসো সবাই, চলে এসো, কুমড়া নিয়ে যাও, রূপার কুমড়া। কি রূপার কুমড়া? এমন কুমড়া তো জীবনেও দেখিনি। দে দে, আমাদের দুটো করে কুমড়া দে। বাবা রে, আমার খুব ওই পুষ্টির অভাব, আমাকেও দুটো কুমড়া দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। হায় হায় রে, কোন বজ্জাচ্চরে এমনটা করলি রে? আমার এত স্বাদের কুমড়া রে। শয়তান চোর, তোর জীবনও ভালো হবে না রে। মামু, এদিকে তোমার কুমড়া হারিয়েছে আর ওইদিকে মিসকে আর ওর বউ বাজারে কুমড়া বিক্রি করছে, তাও আবার রূপালী কালার কুমড়া। কি সত্যি বলছিস? চলো তো বউ, গিয়ে দেখি। কিরে মিসকি শেফা, তোরা তো কোনো কুমড়া চাষ করিসনি, তাহলে এই কুমড়াগুলো কোথায় পেলি? তাও আবার এমন রূপার কালার। ইরি মাইরি, মামা, আমার বন্ধু উগান্ডায় রূপার কুমড়া চাষ করে। আমি আমার বন্ধুর কাছ থেকে এই কুমড়া নিয়ে এসেছি। ও তাই বুঝি? হ্যাঁ মামা হ্যাঁ। তা নিবি নাকি দুটো কুমড়া? না না, নিব না। চলো বউ। বউ, আমার কেন জানি মন বলছে ওই কুমড়াগুলোই আমাদের কুমড়া, কিন্তু প্রমাণ না থাকায় ওই বেটাকে হাত নাতে ধরতে পারলাম না। আমার মাথায় একটা বুদ্ধি আছে, ওই বজ্জাতের হাতে নাতে ধরার। তাই নাকি? কি বুদ্ধি বউ, বলো বলো, তাড়াতাড়ি বলো। আচ্ছা শোনো, বলি। এটা খুব ভালো বুদ্ধি বউ, আজ রাতেই হবে আসল মজা। ইরি মাইরি, কে 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 তোমরা? বোকার দল, আমাদের চিনতে পারিসনি? আমরা হলাম যমরাজ আর যমরানী। তোমরা এখানে কেন এসেছো? আমরা তোদের নিতে এসেছি রে। এই দুনিয়ায় থাকার সময় তোদের আর নেই, চল আমাদের সাথে। ইরি মাইরি, না না, যমরাজ যমরানী, আমরা কোথাও যাব না। তোদের যেতেই হবে, চল বলছি, চল। না না, আমরা যাবো নি, আমরা আরো বাঁচতে চাই। তোমরা দরকার পড়লে আমাদের টাকা পয়সা সব নিয়ে যাও, তবু আমাদের রেখে যাও। আমাদের টাকা পয়সা লাগবে না, কুমড়া হলে একটু ভেবে দেখতাম, কারণ যমরানী কুমড়া খেতে খুব ভালোবাসে। কুমড়া লাগবে? আমাদের কাছে অনেকগুলো কুমড়া আছে। ওই যে দেখো, অনেকগুলো কুমড়া। এগুলো নেব না, এগুলো কেমন রূপালী দেখতে, সাধারণ কুমড়া হলে নিতাম। ইরি মাইরি, এগুলোই সাধারণ। আমরা এগুলো বাঘ মামার ক্ষেত থেকে চুরি করে এনে এমন রং করেছি। তোমরা সব সব নিয়ে যাও। ওরে বজ্জাত, তার মানে তলে তলে এই। আরে বাঘ মামার কথা শুনলাম মনে হয়। ঠিকই শুনেছিস, আমি বাঘ রে, আমি বাঘ। যমরাজ আর যমরানী সেজে তোদের মুখ থেকে সত্যিটা শুনতে এসেছি। নয় রে, হ্যাঁ,
এবার তোরা কুমড়া চুরি করার মজা বুঝবি। স্বামী, মারো এদের। ইরে মাইরি, বউ ধরা পড়ার আগে চলো পালাই। এগো চলো। পালাচ্ছে পালাচ্ছে, স্বামী ধরো ধরো।